হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদেরকে খুবই স্বাস্থ্যকর উপায়ে তৈরি করে দেখাবো আলু চিপস কিভাবে বানাতে হয়। আমি আজকে আপনাদেরকে কাঁচা আলু চিপস তৈরি করে দেখাবো। এইভাবে যদি আপনারা আলু চিপস তৈরি করে রাখেন তাহলে আপনারা 2 বছর পর্যন্ত একদম সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। এই চিপসটা কিন্তু বাচ্চা বড় সবারই অনেক পছন্দ। আমাদের বাচ্চারা কিন্তু চিপস খেতে অনেক বেশি পছন্দ করে, কিন্তু বাইরের চিপসগুলো কিন্তু বিভিন্ন রকম হাইজেনিক থাকে, যার কারণে বাচ্চার স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। তার জন্য আমি সব সময় প্রতি বছর এইভাবে চিপস করে একদম বছরের জন্য সংরক্ষণ করে রেখে দেই। আমি আপনাদের সাথে সেটাও শেয়ার করব আমার গত বছরের যেই চিপস ছিল সেগুলো। আপনারা দেখুন চিপসগুলো কতটা বেশি মুচমুচে হয়। আপনারা নিশ্চয়ই সাউন্ডও শুনতে পাচ্ছেন চিপসগুলো ঠিক কতটা মুচমুচে হয়। আপনারা এই চিপসগুলো একবার বানিয়ে রেখে 2 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। যারা একদমই আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড দিব আপনি সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। তার জন্য আমি বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে আমি খোসা ছড়িয়ে নিচ্ছি খুব ভালোভাবে। খোসা ছড়িয়ে নিয়ে এখন আলুগুলোকে আমি একটা ছুরির সাহায্যে পাতলা পাতলা করে কেটে নিব। আপনারা চাইলে এই কাজটা কোনো একটা স্লাইজারের সাহায্যে অথবা দা বটি দিয়েও করতে পারেন, যেভাবে কমফোর্ট ফিল করেন। আপনারা হয়তো খেয়ালই করছেন যে এইরকম পাতলা, আমি কিন্তু অনেক পাতলা করেই কাটছি আলুর চিপসগুলোকে। আমি খুব দ্রুততার সাহায্যে কাটতে চাচ্ছি যাতে করে সবগুলো চিপস সমানভাবে হয় আর কি। আমি যেহেতু আগে এই কাজটা করি তার জন্য আমার কাছে একটু ইজি। যারা নতুন পর্যায়ে তারা আস্তে ধীরে কাজটা করবেন। সবগুলো আলু এইভাবে চিপসের মতো কেটে নিয়েছি একই স্টেপে, মানে একই সাইজ অনুযায়ী। তারপর ডুবো পানিতে এগুলোকে একটু কষলিয়ে ভিজিয়ে রাখবো 15 থেকে 20 মিনিটের জন্য। তারপর এগুলোকে আমি পরিষ্কার পানি দিয়ে কয়েকবার ভালো মতো ধুয়ে নিয়েছি। দেখুন আমি ভালো মতো ধুয়ে নিয়েছি। এখন যে স্টেপটা, এই স্টেপটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখুন পানিটা যখন এইরকম পুরোপুরি ফুটতে না শুরু করবে, এরকম হালকা হালকা বুদবুদ সৃষ্টি হয় ফুটার পর্যায়ে, ঠিক সেই পর্যায়ে আপনাকে দিয়ে দিতে হবে কেটে রাখা আলু চিপসগুলো। আমি এগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে আমি 1.5 থেকে 2 মিনিটের জন্য সেদ্ধ করব। আমি আবারও বলছি 1.5 থেকে 2 মিনিট, এর বেশি কিন্তু কোনো পর্যায়ে সেদ্ধ করা যাবে না। দেখুন আমার আলুগুলোতে কিন্তু উপর দিক দিয়ে কিন্তু ফুটতে শুরু করেছে। দেখুন যখনই এইরকম ফুটতে শুরু করবে তখনই কিন্তু বুঝতে হবে যে আলুগুলোর কালার চেঞ্জ হয়ে গিয়েছে। দেখুন আলুর কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আমি ঠিক 2 মিনিট পরে এখান থেকে আলুগুলো তুলে ফেলছি। আমি একটা স্ট্রেনের সাহায্যে তুলে ফেলছি। আপনারা চাইলে আপনারা ডাইরেক্ট একটা বাস্কেট অথবা ঝুড়িতেও আপনারা ঢেলে দিতে পারেন। এভাবে আমি তুলে নিচ্ছি। কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, আপনারা হয়তো খেয়ালই করছেন। আমি একটা স্ট্রেনে দিয়ে দিচ্ছি যাতে করে পানিটা ঝরে যায়, ভালোভাবে শুষিয়ে যায়। এখন আমি এগুলোকে রোদে শুকিয়ে নিব। তার জন্য আমি বড় যেই ছড়ানো যে থালাগুলো হয় সেগুলোতে আমি ভালোভাবে এইভাবে, দেখুন দেখতেই পাচ্ছেন, এটা মোটামুটি সবাই পারবেন, এভাবে বিছিয়ে আমি দিয়ে দিয়েছি। যাদের রোদে দেওয়ার ব্যবস্থা নেই তারা চুলার নিচে দিয়ে শুকিয়ে নেবেন। সময়টা আসলে আপনার তাপমাত্রার উপর ডিপেন্ড করে, কারো 2 দিনও লাগতে পারে, কারো 1 দিনও, আবার কারো 3 দিনও লাগতে পারে শুকাতে। আমি খুব ভালোভাবে সব কিছু শুকিয়ে নিয়েছি। দেখুন কালারটা এখন কেমন হয়েছে, আমি একদম মচমচা করে শুকিয়ে নিয়েছি। এভাবে আপনাদেরকেও শুকিয়ে নিতে হবে। আপনার আলুর চিপসগুলো যত বেশি ভালোভাবে শুকাবেন তত বেশি সময় নিয়ে আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন। আমার গত বছরে আলুর চিপস এখনও আছে কিছুটা। এই যে দেখুন কালারটা, এগুলো অনেক দিন হবার কারণে কালারটা একটু চেঞ্জ হয়েছে। আপনি এখানে দেখুন 3টি এখানে আলুর চিপস রয়েছে। এবারে এটা হচ্ছে একটু ইয়েলো কালার, আর ছোট যে কোটাতে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে গত বছরের। আর হচ্ছে হোয়াইট কালারের যে ট্রেটা আছে সেটার মধ্যে হচ্ছে আপনি যদি আলু চিপসগুলোকে পানিতে যদি কিছুটা সেদ্ধ না করে নেন তাহলে এমন হবে যেটা দেখতে খুবই বিশ্রী লাগে। তার কারণ হচ্ছে আলুর কষগুলো রয়ে গিয়েছে। এভাবে করবেন না। তার জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এই স্টেপটা। আমি আলু যে চিপসটা সেটা ভাজার আগে একটু মশলা রেডি করে নিচ্ছি। আমি সামান্য একটু মরিচের গুঁড়া আর লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
আমি বলে দিচ্ছি আপনাদেরকে যে আলুর চিপস কিন্তু আমি অনেকভাবে এক্সপেরিমেন্ট চালিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করছি। আমি গত কয়েক বছর যাবতেই এভাবে আলুর চিপস বানিয়ে সংরক্ষণ করি। এবার ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে, যেহেতু আমি বাসায় সবসময় বানাই। এই চিপসগুলো হচ্ছে এবারের চিপসগুলো। দেখুন তেলটা খুব ভালোভাবে গরম হবার পর কিন্তু আপনার আলু চিপসগুলোকে দিয়ে দিতে হবে। আপনার তেল যদি ভালোভাবে গরম না হয় তাহলে কিন্তু আপনার আলু চিপস ফুলবে না। আপনারা দেখতেই পাচ্ছেন আলু চিপসের কালারটা কতটা সুন্দর পারফেক্ট হয়েছে, আর চিপসগুলো কীরকম মচমচে হয় আপনারা হয়তো প্রথমেই শুনেছেন, না শুনলে আবারও শুনতে পারবেন সামনের দিকে। আমি অনেকগুলো আলু চিপস এভাবে ভেজে নিয়েছি। আমি আপনাদের সাথে শেয়ার করছি যে 3 রকমের আলু চিপস আমি আপনাদেরকে দেখালাম, সেটারই একটু ঝলক দেখাচ্ছি। এটা হচ্ছে এবারে আলু চিপস, এই যে দেখুন। এটা হচ্ছে যেটা আমরা যেই গরম পানিতে বয়েল করি নেই সেটা, আর ওইটা হচ্ছে গত বছরে। দেখুন এবারের আর গত বছরটা কিন্তু একই রকম হয় দেখতে, কোনো ডিফারেন্স নেই। শুধু যেটা আমরা আলুর কষ রয়ে গিয়েছে ভালোভাবে সেদ্ধ করে নিয়ে নিই, তার কারণে কিন্তু এইরকম হয়েছে। এমন না যে আপনার আলুর ওই চিপসটা খাওয়া যাবে না, কিন্তু দেখুন কালারটা দেখতে কতটা বিশ্রী বিশ্রী লাগছে, ভালো দেখাচ্ছে না। আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি কালারটা দেখুন। তবে একটা ডিফারেন্স আপনারা দেখতে পাবেন, এই আলু চিপসটা অনেক বেশি তুলতুলে হয়, যে মুখে দিলেই মিশে যায়। আর ওই আলু চিপসটা হয় একদম মচমচে, একটু শক্ত টাইপের মচমচে, আর এটা হচ্ছে একদম তুলতুল টাইপের। আপনাদের যা যেটা পছন্দ সেটা করতে পারেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কোনটা করলে কেমন হবে আর কি, সেটাই, তাই কনফিউশন না রাখলাম আর কি। দেখুন এবারে আলু চিপসগুলো দেখতে কতটা মচমচে, একদম হাতে এভাবে নিলেই মচমচ হয়ে যায়। আমার কাছে এই আলু চিপটা অনেক পছন্দ, আমার বাচ্চার অনেক বেশি পছন্দ, ইভেন আমার বাচ্চার বাবারও অনেক বেশি পছন্দ। আমরা সবাই আমাদের বাসায় অনেক পছন্দ করি, তার কারণে আমি একসাথে অনেকগুলো বানিয়ে সংরক্ষণ করে রেখে দিই। আপনাদেরকে তো দেখিয়ে দিলাম আমার গত বছরের আলু চিপস, আপনারা চাইলে এভাবেই বানাতে পারেন, বানিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট দিবেন। আর দেখুন আমি এভাবে ভেজে নিয়ে গরম অবস্থায় কিন্তু আমি মশলাটা একটু ছিটিয়ে দিচ্ছি। যাদের বাচ্চা ঝাল খেতে পারে না তারা এটা অ্যাভয়েড করবেন। আমার বাচ্চা যেহেতু একটু বড় হয়ে গিয়েছে তার জন্য ওর জন্য আমি একটু মরিচ দিয়ে দিচ্ছি, যেহেতু আমরা সবাই খাবো তার জন্য আর কি দিয়ে দিলাম। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই রেসিপিটিতে লাইক কমেন্ট আর বেশি বেশি শেয়ার করবেন। আর আমার চ্যানেলের যে লাল বাটনটা দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবের, এটা অবশ্যই ক্লিক করে রাখবেন। আর যারা এখন আমার ফেসবুক পেজটিতে লাইক দিননি তারা অবশ্যই লাইক দিয়ে রাখবেন আর বেশি বেশি শেয়ার করবেন আমার এই ভিডিওটি। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ। বিদায় নেবার আগে আমি আর একটা জিনিস শেয়ার করে নিই আপনাদের সাথে। আপনারা এই আলু চিপসগুলো কিন্তু ভেজে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন 15 দিনের মতো। আমি এভাবে একসাথে অনেকগুলো ভেজে তারপর এই যে দেখুন যে চিপসের যে বক্সগুলো হয় সেগুলোতেই রেখে দেয়, এত করে বাচ্চা বুঝতেই পারে না কোনটা বাইরের চিপস আর কোনটা বাসার চিপস, সে ইজিলি এগুলোকে বাইরেরই মনে করে আর খেয়ে